থাকবো ঘন্টা কসু তোদের সাথে কোনো মিলমিশ নাই। এটা আপনি কি বলতেছেন? আপনি তো একটু আগে ওস্তাদের সামনে বললেন যে আপনি মিলেমিশে থাকবেন। ওই ওই বাহাদুর শিকদার রে, ওই মাস্তান রে এই বাড়ি থেকে বের করার জন্য আমি নাটক করছি, যে নাটক। এই বাড়ি আমার, এটা আমার বাপের বাড়ি। আমার এই বাড়িতে আমি কোনো সতীন আর সতীনের কোনো পোলামাইয়া এখানে থাকতে দেব না, মানে দেব না। আমিও আমার বাড়িতে কোনো সৎ ভাই সৎ মা সৎ বোন মাইনা নিব। আমিও কোনো সব জিনিস মেনে নিব না। আমিও মানবো না। আরে ভাইজান তুমি এনে দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, ওই যে ওইখান থেকে যে লম্বা বাসটা আছে না, ওইটা আইনা সবগুলারে বাইরান শুরু করো। এইগুলারে ভালো কথায় কাজ হবে না। একটা ঠিক কথা কইছি। ভাবছিলাম গৃহযুদ্ধ থামে গেছে, এখন দেখতেছি গৃহযুদ্ধ থামে নাই। সমস্ত কিছু যুদ্ধ করে আজ জয় করতে হবে, দখল করতে হবে। যা তুই এই করতে দখল কর, ওইখানে আইকালা বাসা। এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ধরা সুর, শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। এতদিন পরে হারামজাদা ফোন করছে দে। হ্যালো, কে আশিকা? এতদিন পরে বোনের কথা মনে পড়ছে যে না? হারামির ঘরের হারামি। হ্যাঁ, আল্লাহ কি বলতেছো যে তুমি এতদিন পরে আমাকে দেখতে আসবা? ও মা, তুমি কাছাকাছি চলে আসছো। আল্লাহ তুমি একদম চিন্তা করিও না, আমি তোমার দুলাভাই আমরা সবাই বাড়িতে আছি, তো তুমি তাড়াতাড়ি চলে আসো, একদম দূরে দূরে চলে আসো, ঠিক আছে? ও ভাইয়া, আম্মা আম্মা আব্বা, আরে কি হইছে বোমা? চিৎকার হচ্ছে কেন? কি সমস্যা? ভূমিকম্প হইছে নাকি? হ্যাঁ আম্মা, ভূমিকম্প হয় নাই তো। কি হইছে যে? এতদিন পরে আমার ভাই আসতেছে আমাকে দেখার জন্য। আশিকা বাবু, কতদিন বাদে দেখবো যে। এই তুমি এক কাজ করো তো, বাজারে যাও। বাজারে গিয়ে তুমি ওই যে গরুর গোশত আনবে, তারপরে মনে করো ওই যে বড় মাছ আনবে, লাতা কুড়ো আনবে, তারপরে আর আম্মা সলের গুস্ত, সলের গুস্ত, ফলের গোশত নিয়ে আসবে, তারপরে ওই যে শাক সবজি যা আছে সব নিয়ে আসো। ঘি 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 আনবা, একের গাওয়া ঘি। কি তোমার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই? আসে থেকে আসতেছে তে, হ্যাঁ চট্টগ্রাম থেকে আসতেছে তে, হ্যাঁ। আর চট্টগ্রাম থেকে যারা আসে খালি হাতে আসে, বস্তা ভর্তি ভর্তি জিনিস নিয়ে আসবে, যে 2 ভ্যান দেখবে যে ফল ফ্রুট নিয়ে আসতেছে, আমাদের জন্য কাপড় চোপড় কত কিছু নিয়ে আসবে। বুঝো না কেন? তোর একটু ভালো মন্দ আদর আপ্যায়ন না করলে ও মন খারাপ করবে না, বেজার হবে না? তুমি একদম ঠিক কথা কইছো বোমা, কোনো টেনশন করিও না। আমি অহনিক বাজারে গিয়া সব বাজার করে নিয়ে আইতাছি। গেলাম আমি। টাটকা টাটকা আনবে, টাটকা। এই কি হইছে? কার এত বড় সাহস আমার মাল লগে আবার ঝগড়া লাগাইছে? সিরাজ যায় না? এই সিরাজ কোনো ঝগড়া লাগে নাই তো। মা তুমি না বুঝে কথা বলতেছো কেন? সিরাজে কিছু করে নাই। আমার ছোট ভাই আসতেছে আশিক, তুমি যাও না, দাঁড়াই আসো কেন? তাড়াতাড়ি গিয়ে বাড়াই নিয়ে আসো, যাও। এই তোমার ছোট ভাই আইতেছে, কি কোনো মন্ত্রী মিনিস্টার নাকি যারা আগে গিয়ে নিয়ে আসতে হবে? আমি পারবো না। এই মাস না বলো। ওরা তোরার মাথা গিলে হইবে হতে, হ্যাঁ। বৌমা যে বলতেছে আগায় নিয়ে আয় না। আরে চট্টগ্রাম থেকে আসতেছে যে না, শিখিয়া দেখবি তো কত কিছু নিয়ে আসবে তোর জন্য। কমপ্লিট স্যুট আনতে পারে, আবার নতুন মোবাইলও তো নিয়ে আসতে পারে। এখন যদি তুই যদি আগায় আনতে না যাস, তাইলেও যদি রাগ করে যদি ফিরা চলে যায়, তখন ভাবি কই আমও যাবে, চালাও যাবে। যা বাহ, তুই দেখকে ঠিক কথা কইছো। তোর মাথায় তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি দিয়ে তুমি রাইতে ঘুমাও কেমনে? এই লালি, আমি এইতেছি, অক্ষণে কি আমার শালা লই আইতেছি কি? যা 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 যা। তাড়াতাড়ি আসো আম্মা, আমি তো ঘুমাইতে লইছিলাম, তো কাউকে ছেড়ে ঘুমাইতে পারি নাই। আরে গর্ব আসতেছে যে আশিক কে তোর বিয়াই। যা ঘর দরজা গুলো একটু ঠিকঠাক মতো গুছাই রাখ। বৌমা চলো চলো, আদা রসুন পেঁয়াজ কাটতে হবে না। মা আমার পুতর আসতেছে যে না। আশিক বেড়াইতেছে এতদিন পরে, কি এর ঘর বাড়ি ঠিক করা লাগবো, আগে আমারে ঠিক করা লাগবো। যাই সুন্দর করে জামা কাপড় পরে রেডি হয়ে যায়, এইবার আশিক বেড়ে আমার পটাইতেই হবে। এই গরমের ভিতরে আর কতক্ষণ খারাপ হম কত? শালা বাবুর তো আমার কোনো নামই নাই।
দুলাভাই কেমন আছেন? আমি তো যান যান, আপনি চলে যান, ভাড়া দিয়ে দিচ্ছি। আমি তো ভালো আছি। তোর লোকে এই সুন্দর মেয়েটা কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম দিলরুবা শেঠ, আমার আব্বা জানের নাম হুমায়ুন শেঠ, আর আমার আম্মা জানের নাম মমতা শেঠ। আমি পুরান ঢাকার কসাইটলি থেকে আইছি। মারহাবা মারহাবা, কি মিষ্টি কণ্ঠ, ঢাকায় ভাষায় কথা কইতেছে কোকিলের মতো। কথা তো না মনে হইতেছে, গলা দিয়ে রসগোল্লা বের হইতেছে। কিরে, এই সুন্দরী মেয়েটা তোর কি হয়? ভাই ইয়ে ও আমার বান্ধবী রে, আমরা দুজন সোহরাওয়ার্দী কলেজে একসাথে সেকেন্ড ইয়ারে পড়ি। হ্যাঁ, তুই কি কস? এত সুন্দর একটা মাইয়া তোর জাস্ট ফ্রেন্ড, কিন্তু তোর লগে গ্রামে চলে আইছে কেন? ইয়ে মানে দুলাভাই হয়েছে কি, ও তো ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছে, ঢাকা জন্ম, কখনো তো গ্রাম দেখে নাই। আমি যখন গ্রামে আসবো শুনছি, তখন কি বায়না যে তোমার সাথে আমিও গ্রামে যাব, গ্রামে ঘুরতে যাব। তা আমার বান্ধবী না, আমি কি না করতে পারি? পরে ওরা শহর নিয়ে আসছি। বাহ বাহ বাহ, দেখছস ঢাকা শহরের মাইয়ারা ফ্রি শুনছি, কিন্তু এত ফ্রি মাইন্ডের এটা কিন্তু আমি বুঝতে পারি না। এত সুন্দর একটা মাইয়া তোর বন্ধু তোর লোকে গ্রামে আয়া পড়ছে। অথচ জানো দিলরুবা, আমগো গ্রামের এই অশিক্ষিত মূর্খ বর্বরগুলি এমন খ্যাত আমগো লগে ঠিক করে কথাও কয় না। গ্রামে জন্ম হইয়া জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল জানো। ঢাকায় জন্ম হইলে জীবনটা এনজয় করতে পারতো। কোনো সমস্যা নাই কা, জীবন এনজয় করার সময় কি চলে গেছে নাকি? হ্যাঁ, আমি ঢাকায় যাওয়ার সময় আপনার সাথে করে নিয়ে যাবো। কসাইটলিতে আমাকে 3টা বাড়ি আছে, আপনি কসাইটলিতে থাকবেন, সকাল বিকাল রান্না বিরিয়ানি খাইবেন আর এনজয় করবেন। আরে নান্নার বিরিয়ানি লাগবো না, তোর মতো 3-4টা ফ্রেন্ড হইলে আমার হয়ে যাবো। দুলাভাই এইসব আপনি কি বলতেছেন যে আমি আপাকে কিন্তু সবকিছু বলে দিব? ভাই তুই পোলাওয়ের মানুষ, বেশি বুঝিস না। আমরা এখন বন্ধু হয়ে গেছি না, আমগো কথার ভিতরে বামার ঢোকাবি না। শোনো দিলরুবা, তুমি আমগো গ্রামে ঘুরতে আইছো না, আমি নিজে দায়িত্ব নিয়ে তোমারে পুরা গ্রাম ঘুরামো। তুই কিন্তু ঘরেতে পারিস না, অসুস্থ হয়ে যাবে, ঘরে থাকিস, রেস্ট নিস। না না দুলাভাই, একটু সমস্যা আছে যে এখানে ওর আব্বা আম্মা আমাকে বলে দিচ্ছে সাফ সাফ, আমি ছাড়া অন্য কারোর সাথে যাতে ও ভুল করে হবে না হয়। হাট বেটা, ওর আব্বাইকে এনে চাই রয়েছে আমরা কি করতেছি না করতেছি। হ্যাঁ, আমরা বন্ধু হয়ে গেছি, এখন আমরা ঘুরবো না একসাথে? কোনো সমস্যা আছে ঘুরলে? কোনো সমস্যা নাই কা, আমি মজনুর লগে ঘুরলে সমস্যা কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বারবার মারতেছো কিসের জন্য? ঠিকই আছে, তোর তো মাইরে যাওয়ার দরকার। আর দূরে দাও। আই চলো তো এখন আমরা বাড়িতে যাই। গ্রামের রাস্তাঘাট ভালো না, তোমার হাতে ধরে লয়ে যাই। আহ, দুলাভাই এসব আপনি কি করতেছেন যে? ওর হাত ধরতেছেন কেন? ওর আব্বা আম্মা আমাকে স্পেশালি বলে দিছে আমি ছাড়া দিলরুবার এই হাত যাতে অন্য আর কেউ না ধরে, বুঝছেন? আপনি কিন্তু এরকম করলাম, আমি ওই আপনাকে চুপ। বলে দিছি। তুই কালাম বেশি বুঝোস। ওর আব্বাইকে এখানে চাই রয়েছে কি করতেছি না করতেছি, ওখানে আমরা বন্ধু হয়ে গেছি, আমরা হাত ধরবো আর কত কিছু করবো। চলেন না দুলাভাই, আমি আপনাকে বলে দিব, কিন্তু আপনাকে বলে দিব যে এই তোর আপনারা কইলে কি তুই কিন্তু বেশি কথা কইতেছিস, তোরা কিন্তু বাইতে নিয়ে যাবো না, অন্য হেনতে পাঠাবি। সরকছি চলো দিলরুবা, আসো দুলাভাই। আসো। মামা আসসালামু আলাইকুম, কি অবস্থা, আছো কেমন তুমি মামা? কি হয়েছে মামা? না না এটাই তো স্বাভাবিক। কি 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 কি- কোন সময় কখন বাকছে? কিভাবে বাকছে? কোন ছেলের সাথে বাকছে? আরে আমি ঢাকা আসুন কেমনে মামা? মামা এই মুহূর্তে আমি আইতে পারুম না, কি কইতেছো না কইতেছো, বাড়িঘর দখলে যেতে পারি নাই তো, খুব ঝামেলার মধ্যে আছি মামা, গৃহযুদ্ধ চললেই যেতেছে গা, এখান থেকে মুভ করলে কিন্তু যেই সেই একই অবস্থা হইব। আরে আমার কথা তুমি বুঝার চেষ্টা করো, আমি এখান থেকে বাড়িতে পারুম না, তোমারে যেটা কই তুমি সেটা শোনো, তুমি ডাইরেক্ট থানায় যাও, যাই ছোটখাটো একটা মানে জিডি করো, না না জিডি না, তুমি একটা মামলা ঢুকে দাও, অপহরণ মামলা। এই কি করতেছিস? মামলা মানে কি হইছে? কার নামে মামলা করব? মামা ডাকি মা সর্বনাশ হয়ে গেছে মা। কি কি সর্বনাশ হইছে সেইটা তো কবি। মামা ঢাকার থেকে ফোন দিছিল, দিলরুবা নাকি একটা হিরোইন ছিল লোকে ভাইয়া গেছে গা। হাই 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 হাই, কি সর্বনাশ হইলো আমার ভাইয়ের। আল্লাহ, আমি কতবার করে আমার ভাইরে কইলাম যে মাইয়া ভার্সিটিতে ভর্তি করণের দরকার নাই, বিয়ার বয়স হইছে, বিয়া দিয়া দাও না, মাইয়া শিক্ষিত বানাইবে। হইল না, মাইয়া উল্টা শিক্ষা দিয়ে চলে গেল। আল্লাহ গো আল্লাহ, আমার ভাইয়ের এখন কি হইব? ধরো মা, তুমি আছো তোমার ভাইজানের চিন্তা নিয়া, আমি তো আছি আমার ভাইজানের চিন্তা নিয়া। এই! আমার এনে কি চিন্তা? আমি কি করছি এখানে? আমার কথা আসতেছে কেন? যে ভাগছে এটা হ্যাঁ 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 ব্যাপার। কেন ভাইজান, তোমার মনে নাই তুমি ওই দিলরুবারে নিয়ে আহসান মঞ্জিল, সরাদ্দি উদ্যান, টিএসসি, তারপর ওই যে বলদা গার্ডেন, ওগুলোর কত আনাসে কোনাসে ঘোরাঘুরি করছো? হ্যাঁ, আর মামা তো ভাইজান রে ওই দিলরুবালকে বিয়েও দিতে চাইছিল।
আহারে ভাইজান ভাইজান আমি বুঝতাছি যে তোমার মনটা ভাঙ্গা একদম সুজির হয়ে গেছে, তোমার অনেক কষ্ট লাগতেছে না ভাইজান? চড়ায় দাঁত ফালাই দেবো। দিলরুবা ভালো কোনো কলেজ পাইতেছিল না, সেই কলেজের সন্ধানে ওরে ফর্ম ফিল আপ করে দেবো বললা 4-5টা জায়গায় গেছি। এটা তো অ্যাজ এ মামা তো বোন হিসেবে হেল্প করবার গেছি। এটা কি আবার অন্যায় হয়েছে মা? তুই আমারে বলদা কাটানোর কথা কয়ে কি বলদ বানাইতে চাস? একরে আচ্ছা হয়েছে বাবা, আমার নিজেরও তো ইচ্ছা ছিল আমার ভাইয়ের মেয়ে দিলরুবার সাথে তোর বিয়া দেবো, একটা মাত্র মাইয়া, সয় সম্পত্তি তো তুই পাইতি, এখন তো সব বাচ্চারা হয়ে গেল। টাকা পড়ছে, এই ধরনের ফালতু মেয়েকে বিয়ে করার টাকা পড়ছে। আমার চয়েস আছে। আমি চিন্তা করতেছি মামার কথা। মামার কি হইব মা? মামা এর আগে দুইবার ছোটখাটো মাইল্ড স্ট্রোক করছে। এইবার যদি এই ঘটনা সত্যি সত্যি হয়ে থাকে তাইলে পরে মামা ডাইরেক্ট হার্ট অ্যাটাক করে মরে যাবো গা। আল্লাহ রে, দিলরুবা তোরা কই আছো? আই লাইলে, লাইলে মা, আই দেখো কারে নিয়ে আইছি। আই বিজলি, আমার ভাই আসছে, আমার ভাই। কি চুপ মেরে গেল কে সবাই? ব্যাগ বস্তা উপহার সামগ্রী কোথায়? পিছনে ব্যান গাড়িতে আসতেছে যে। ব্যাগ বস্তা তো কিছুই আনে নাই, কে লগে করে ওই যে লই আইছে একজন রে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো ভালো আছি। কি রাশিকা ইবহান? আফাব, এটা আমার ফ্রেন্ডেরই, ঢাকা থেকে গ্রামে ঘুরতে আসছে যে, আমি নিজে দায়িত্ব নিয়ে পুরো গ্রামটা ওরে ঘুরাই দেখাবো। আচ্ছা কিসের ফ্রেন্ড? আপা আমি আপনার সত্যি কথা কইতাছি, আমি ওর কোনো বন্ধু ফ্রেন্ড না, আমি ওর বউ। আমরা দুজন প্রেম করতাম, আজকে সকালবেলা আমরা দুজন পালায়া বিয়া করছি। আমার আব্বাই ওর হন্য হয়ে খুঁজতেছে, ওরে যদি কোন রকম পায় ওর তো কুত্তার লাহান পিটাইবো, এর লিগে আমরা পালাইয়া গ্রামে চলে আইছি। আই হায় হায়, তুমি কি কইলা? এই পোলা তোমারে বিয়ে করছে? এই বাদাইম্মা, তুই অন্তত নিজে চলতে পারছ না, পকেটে 2 টাকা আছে, তুই যে বিয়ে করছস, আমার শ্বশুর তো তোর পকেট মানিটা পর্যন্ত অন্তরি দেয়। তুই ঢাকা আইছস বিয়ে পাস করতে, বিয়ে পাস না করে তুই বিয়ে পাস করে ফেলাইছস। বাদাইম্মা তোরে এই, তুমি কি মুখের ভিতরে সুপারি ঢুকায় রাখছো? তোমার ভাইরে কিছু কইতাছো না কেন লেগা? আর তোমার ভাইরে কি কইবা? ওরা তো কয় কিছু লাভ দেই কা। তুমি এক কাজ করো, তোমার আব্বারে ফোন দাও, তোমার আব্বারে ফোন দিয়ে কও যে আপনার পুত্র এই একাম করছে। অবুক, আমি কি বলবো, ওর কাণ্ড দেখে আমার মাথার উপর আসমান ভাঙি পড়ছে। ওই অশিক্ষার বাচ্চা অশিক্ষা, আমার মনে হতো শখ ছিল আমার ছোট ভাইকে বিয়ে করাবো, ওর বিয়েতে আমি নাচবো গাবো, ও শ্বশুর বাড়ি থেকে কত সুন্দর সুন্দর দামি দামি উপহার নিব। না, আমার আশার মধ্যে তুই পানি ঢেলে দিছিস অশিক্ষা। ওই এই পোকে নিচকে নিবঙ্গে কোত্থেকে তুই বিয়ে করা আনছস বলতো? এই জবান সামলায় কথা কন। আপনি কার সম্পর্কে কি কইতাছেন? আমার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি বড় ব্যবসায়ীর মাইয়া, আমার বাপের 5-6টা পেঁয়াজ রসুনের আড়ত আছে, ইসলামপুরে আমার বাপের 5টা কাপড়ের দোকান আছে, আর আমার বাপের সদরঘাটে 5-6টা পানের দোকান আছে। লঞ্চে উঠানামা করার সময় মানছে যে পান খায়, আমার বাপের সবটি দোকান। আইছে আমারে নিয়ে কথা কইতে। আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার বাইরে যে আমি বিয়া করছি, এটা আপনার বাইরের সাত কপালের ভাগ্য। তুমি যত বড় ব্যবসার মাইয়াই হও, তোমার তো পালাইন না বিয়ে করছে নাকি? এই বিয়ে আমি মানি না, আমার বাড়ির কাউরে আমি মানতে দিব না। এই তুই আমার বাড়ি থেকে কখন বাইরা? উনি থাকুক, উনি যেহেতু মেহমান, উনি 2 দিন থাকুক নাকি আম্মা? উনি থাকুক। এই তুই বাইরা, বাইরা কইছি। মামিমা, আপনার ছেলেগুলো কি বলতেছে শুনছেন? হ্যাঁ, সে নাকি আমাদের বিয়ে মানে না, আর আমরা তো আপনাদের বাড়ির অতিথি। আমরা যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কিন্তু আপনাদের অমঙ্গল হবে। খুব খুব অমঙ্গল হবে। আমি তো এই বিয়ে মাইনে নিছি। কি সুন্দর মেয়েটা, নাক গোমা একেবারে আমার কলিজার মতন। হ্যাঁ এই আশিক, তোমার জন্য যদি আমি নিজে পছন্দ করতাম কোনো মেয়ে, একই সেম মেয়ে নিয়ে আসতাম। আমার খুব পছন্দ হয়েছে, ব্যবসায়ী তো আমার খুব পছন্দ। আসো মা, তোমার পছন্দ হয়েছে, তুমি আসো, আমি তোমার বধূ বরণ করবো। আসো। দিলরুবা, দিলরুবাই তো তুই? সিরাজ ভাই তুমি? দিলরুবা, সে তোমার নাম জানে কিভাবে? তোমরা কি দুজনকে চিনো নাকি? এই ছাড়া একটা থাপ্পড় দেবো কিন্তু স্যান্ডেলটা পাইরে একদম গালে চাপড়া ফাটে ফেলামু। সে আমার মামা তো বই। আচ্ছা দিলরুবা, মামাই তোর হন্য হয়ে খুঁজতেছে, তুই নাকি কোরাক হিরুনসির লগে ভাগিয়া গেছিস গা। ওই হিরুনসির বাচ্চা কই? এই যে ভাইজান, এই সেই হিরুনছি,
দুলাভাই আমাকে হিরোইনচি বলতেছেন কেন? আপনার মামা তো বোনটা ভাগাই লয়েছে, আর খালি ভাগাই লয়ে আহে নাই, বিয়াও করে ফেলাইছে। এই দিলুর ভাই কি রে? হ্যাঁ, তুই আমার ভাইয়ের মেয়ে হয়ে আমার শত্রুপক্ষের আত্মীয়রে বিয়ে করছিস, এই বিয়ে তো আমি মানি না। এই বিয়ে আমিও মানি না। আশিক, তুই যদি আমার ভাই হয়ে থাকিস তাহলে এই দিকে চলে আয়, এই মেয়েকে ফাটাই দে। আমি কি কমু, বিয়ে হয়েছে তো আমার বিশ্বাসই হয় না, এর লাগে এটা যায় এটা হইলো এটা কিছু। আমরা মানছি, কে বলছে? আমরা জীবনে মানি না, ঠিক আছে? আমিও মানি না, অসম্ভব, আমিও মানি না। আশিক, তুমি যদি সত্য সত্য যদি আমাদের আত্মীয় হও তাহলে এই যে শত্রুপক্ষের কোনো আত্মীয়ের সঙ্গে তোমার বিয়ে করা চলবে না। আমি এই বিয়ে কিছুতেই মানি না। হ্যাঁ, আমরা তো মানবই না, তারপরে আবার এই যে হিরুঞ্চির বাইরে মাথা খারাপ হচ্ছে নাকি? আপনারা কি মনে করছেন যে বাইরে নিচ্ছে নাকি? একদম জামা বাইরে দিকে। এই মামারে খবর দাও তাড়াতাড়ি, তুই টাইম না ছেড়ে হলে মারবি। তুমি যে নতুন ঈশ্বর নাচ, এইটা হলো গৃহযুদ্ধ, উঠোন ভরা শোর, শুধু যুদ্ধ আর যুদ্ধ। আপা দুলাভাই তুমি থামবা। হ্যাঁ, তুমি কি শুরু করছো? হ্যাঁ কও তো, আমি কি ব্যাডমিন্টনের ফেদার যে তোমরা সবাই আমার ইচ্ছা করে ঠুয়াইতেছো? ঠুয়া না, লোহার রড দিয়ে তোমার মাথা বরাবর একটা বাড়ি দেওয়া উচিত, যাতে তোমার মাথাটা দুই ফাল্লা হইয়া যায়। তাইলে যদি তোমার একটু বুদ্ধি শুদ্ধি খোলে আর কি। এই তুমি না পড়ালেখা শিখছো, তুমি না ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, মানুষ নাকি পড়ালেখা শিখলে তার চোখ উপরের দিকে যায়, তোমারটা কি হয়েছে যে একেবারে নিচের দিকে গুত্তা মেরে চলে গেছে যে? হ্যাঁ, নাহলে এরকম একটা ফালতু ফ্যামিলির আত্মীয়রা কেউ বিয়ে করে? মাইমা, আপনারা সবাই মিলে আমাকে ভুল বুঝতেছেন যে দিলরুবারা ফালতু ফ্যামিলি না তো, ওরা অনেক ভালো ফ্যামিলি, অনেক উচ্চ ফ্যামিলি, ঢাকা শহরের বনেদি ফ্যামিলি। এই বেটা, খালি বনেদি ফ্যামিলি হইলেই হয় রে? আত্মীয় স্বজনও তো ভালো হইতে হয়, বুঝতেই বোঝাও আত্মীয় স্বজন ভালো না, ওরাও মানুষ ভালো না। আমি এই মাইয়ার লগে তোর বিয়া কোনোভাবেই মানতে পারব না। আমার শালার বড় রুচি এমন খারাপ হইব, এটা অসম্ভবই, আমি মানলাম না এটা। আহা, কি শুরু করছো তোমরা? মেয়েটা তো ভালোই মনে হইতাছে, দেখতে শুনতে কত সুন্দর। আর কেন ওর লাগে তোমরা এরকম করতেছো? আব্বা, তোমার চোখে সমস্যা হয়েছে, তুমি চোখে চশমা পরো। আরে গায়ে সুন্দর গাধ হইলে হইব নাকি? ওর চেহারার কোনো কাটিং আছে? দেখতে একটু সুন্দর না, আর কত কয় কেমনি খ্যাত একটা। ভাবি, এই মাইয়া যদি তোমার ভাইয়ের লগে সংসার করে তোমার সবার জীবন শেষ। তোমার ভাইয়ার মাথায় কাঁঠাল ভেঙ্গা খাইবো তো খাইবো, লগে তুমিও চুইসা খাইবো। আর তুমি যে বাপের বাড়ি থেকে যাই কিন্তু সম্পত্তি পাইতা, এই মায়া হেডাও পাইতে দিব না। হ্যাঁ, আর এই মায়ের লগে যদি তোমার ভাইয়ের সংসার করে তুমি জীবনে কোনোদিন বাপের বাড়ি যাইতে পারবে না, তোমার সারা জীবন এনেই থাকতে হবে। আমার বোনে একদম ঠিক কথাই কইছে, এই মাইয়ার লগে আমার শালার বিয়ে আমি কোনোভাবে মানি না। অনেক তোমার ভাই লাগে, তুমি চিন্তা করে দেখো তোমার বাইরে তুমি কি করো। আরে এখানে চিন্তা করার কি আছে? তো এইটা লুকাই বিয়ে করছে, তারপর বিয়ে করছে কাকে? আমার শ্বশুর বাড়ির শত্রুপক্ষের আত্মীয়র মেয়েকে। এই বিয়ে আমরা কোনোদিনও মেনে নিতে পারবো না। আব্বা, আপনি এখন গিয়ে একটা উকিল নিয়ে আসেন তো, এই অশিক্ষা এখন এই মুহূর্তে ওই মেয়েকে তালাক দিবে। ও আল্লাহ রে, তোমরা সবাই একটু থামবা। তোমরা সবাই কি শুরু করছো যেগুলা? হ্যাঁ, ওই মায়াটারে নিয়ে আমি গ্রামে আসছি, এখানে সুন্দর একটা গ্রাম, এখানে এসে ওর সাথে একটু হানিমুন করবো, কিন্তু না, এখানে এসে তো আমি ফাঁসি গেছি। তাহলে আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি, ওই দিলরুবাকে ওই বাড়ি থেকে এনে দেন, আমি ওরে নিয়ে এখন এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো, এখানে থাকবো না। ফুপু, তোমরা সবাই মিলে কইতাছো আশিকরে আমি তো ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে। কিসের সমস্যা হয়েছে? ফুপু, আমি না বিয়ার পর পরে পেট বাজে হালাইছি। এটা তো কি, এর থেকে কয়েক হাজার গুণ বেশি দিলরুবা আমাকে ভালোবাসে। কসু ভালোবাসে তোমার। সিরাজ যায় দিলরুবারে বিয়ের প্রস্তাব দিছে, আর দিলরুবা আপনার সন্তান পেটের ভিতরে লইয়াও ওই বেটারে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ওই মিয়া, আপনি চোখ রাঙানো দেখছেনটা কি? হ্যাঁ, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আপনি কোন সাহসে আমার ভালোবাসার মানুষ, আমার বউ দিলরুবাকে বলছেন আপনাকে বিয়ে করতে? আপনি জানেন না দিলরুবাকে আমি কতটা ভালোবাসি?